মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা শরীফে গেছেন, যাবার কথা। এটা ঠিক যে ফুরফুরা শরীফের বিশেষ করে তোহা সিদ্দিকীর খুবই বড় ভূমিকা ছিল। তখন সবাই যা বলতেন তৃণমূলের সরকার আনার পিছনে, মমতা ব্যানার্জি, মুকুল রায় ইত্যাদি ইত্যাদি, তোহা সিদ্দিকী সহ। তো এতদিন যাননি কেন? 16 সালের পর গত 10 বছরে যাননি কেন? ফুরফুরার ডেভেলপমেন্টের জন্য তখন কেন খেয়াল পড়েনি? হঠাৎ 10 বছর পরে খেয়াল পড়ছে কেন? কেননা কোথাও একটা বুঝে গেছেন যে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা ফিরহাদ হাকিমকে দিয়ে উনি যেভাবে চাইছেন ওইভাবে সব কাজটা হচ্ছে না, বরং যে মুসলিম সমাজকে দারুণভাবে উনি সমর্থন পেয়েছিলেন তারা বুঝে গেছে যে আসলে তাদের ঠকানো হচ্ছে। ফলে এখন কি তিনি আবার অবশেষে তোহা সিদ্দিকীর শরণাপন্ন হচ্ছেন? কার তেজ বেশি? তোহা সিদ্দিকী ওনাকে সাহায্য করলে ওনার সুবিধে বেশি হয়, নাকি অন্য কেউ সাহায্য করলে সুবিধে বেশি হয়? জল মাপতে গেছেন কি নিজের জোর কতটা আছে সেটা বোঝার। এবং সেই কারণেই সরকারি উদ্যোগে ইফতার পার্টি মহকুমা শাসক নেমন্তন্ন করছেন, সেখানে বাছাই করে কাকে কাকে কি নেমন্তন্ন করবেন এই সবটাই ভোটের অঙ্কে হচ্ছে না। তো 10 বছর পর উনি যাচ্ছেন, যে কেউ যে কোনো জায়গায় যেতে পারেন, উনি মুখ্যমন্ত্রী, উনি যাবেন। 10 বছর পর বুঝে গেছেন হাল ভালো না। অতএব এখন আরেকবার যদি তোহা সিদ্দিকীর সমর্থন পেয়ে বা পূর্ণ সহযোগিতা পেয়ে বা দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে যদি খানিকটা ওনার সুবিধা হয়,